ফাটল ধরায় চরম ঝুঁকিতে স্কুল ভবন, তাই অন্য বিদ্যালয়ে ক্লাস করে শিক্ষার্থীরা। চট্টগ্রামে এভাবে জোড়া তালি দিয়েই পাঠদান চলছে কয়েকটি সরকারি প্রাইমারি স্কুলে। প্রায় ৫-৬ বছর আগে এসব স্কুল ভবন ঝুঁকিপূর্ণ এবং পরিত্যক্ত ঘোষণা করা হলেও নতুন ভবন নির্মাণে কোনো উদ্যোগ নেই। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ কলোনির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4তলা ভবনের নিচতলার 2টি পিলারে বড় ফাটল স্পষ্ট। দুর্ঘটনা এড়াতে গত ফেব্রুয়ারিতে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর থেকে শ্রেণী কার্যক্রম বন্ধ। এরপর থেকে স্কুলটির প্রায় 1000 শিক্ষার্থীর শ্রেণী কার্যক্রম চলছে একটি ক্লাব হাউসে। তীব্র গরমে ছোট কক্ষে গাদাগাদির কারণে অসুস্থ হচ্ছে অনেকে। আর তো আপনার কালকে নাকি একটা মানে মাথা করে পড়ে গেছিল এখানে। সবগুলো বাচ্চা একসাথে বসতে গেলে শ্রেণী মানে আমি যা পড়াচ্ছি শিখাচ্ছি সেখানে আমার ব্যাঘাত হচ্ছে। শুধু এই স্কুলটিই নয়, চট্টগ্রামের এমন আরও অনেক প্রাথমিক বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থীরা ক্লাস করে অন্য স্কুলে। আমাদের ওখানে ট্রান্সফার করে দিলে আমরা মনে হয় বেশি ভালো হবে, কারণ এখানে বাচ্চারা একটু দূর হয়ে যাচ্ছে। আমাদের বোর্ড বলেন, তারপরে বেঞ্চ বলেন, ওগুলো হচ্ছে আমাদের প্রাইমারি যেগুলো ছিল ওগুলো ওদের জন্য উপযোগী ছিল। বাচ্চারা সকালে খেতেও চায় না, এর জন্য মাঝে মাঝে বাচ্চারা অসুস্থ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় অস্থায়ী ভবনে জোড়া তালে দিয়ে চলছে পাঠদান। পুনরায় আবার ঠিক করে বরাদ্দ দিয়ে এটা নতুন করে আবার প্রতিষ্ঠান করে দিই, তাহলে আমরা আমাদের জায়গায় ফিরে যাব। যে কোনো প্রকার আমাদের একটা ভবন এনে দেওয়া, ভবনটা আসলে আমাদের জন্য ভালো হয়, আমার বাচ্চাদের জন্য ভালো হয়। তবে ঝুঁকিপূর্ণ এসব স্কুলের কথা জানেনই না স্বয়ং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। এই প্রতিবেদকের কাছে শোনার পর কয়েকটি স্কুলের প্রধান শিক্ষককে ফোন করে নিশ্চিত হন। 15টি উপজেলা এবং 6টি থানা, সবাইকে সব উপজেলা এবং থানা শিক্ষা অফিসারদের আমি চিঠি দিব, তাদেরকে দ্রুততার সাথেই তারা যেন আমার কাছে রিপোর্ট পাঠায়। নিজেদের স্কুল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে ভোরে এসে অন্য একটি হাই স্কুলে ক্লাস করছে এসব শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি বিপাকে প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি এসব শিশুরা। তাই দ্রুত সময়ের মধ্যে নতুন ভবন তৈরি করে সেখানে শ্রেণী কার্যক্রম শুরু করার দাবি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের। মামুন রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।